হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে পেসিজ নম্বর যে এক্সারসাইজ রয়েছে তার 58 নম্বর এক্সারসাইজটা করব। তো তার আগে একটা কথা, যারা চ্যানেল নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করবে, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কি করবে, প্লেলিস্টে চলে যাবে, সেখানে প্রেসিজের আলাদা করে প্লেলিস্ট করা আছে। প্রেসিজ, তারপরে ট্রান্সলেশনের রিপোর্ট রাইটিংয়ে আলাদা করে কিন্তু প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখবে, কারণ আমরা যে এরপরে যে প্রেসিসগুলো করছি সেগুলো কিন্তু খুব টাফ আছে। এরপরে যতগুলি করবো আস্তে আস্তে যত লেভেলে পৌঁছাবো সেগুলো কিন্তু তত টাফ হতে থাকবে। তো চলো আজকের প্রেসিসটা পড়বো। আরেকটা কথা, যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়ছো তারা চ্যানেলটাকে রেগুলার ফলো করো, সেখান থেকে তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে রেগুলার। আমি ডেলি কিন্তু জিকে করাচ্ছি, জিকে ক্লাসগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি, কলকাতা পুলিশ আর WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যারা প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু একান্তই জরুরি তোমরা ফলো করো রেগুলার। চলো আজকের প্রেসিসটা একবার পড়ছি। তো দেখো, বলছে ইন অর্ডার দ্যাট দ্য মাইন্ড শুড অ্যাক্ট উইথ ভিগর অ্যান্ড কুইকনেস হোয়েন রিকোয়ার্ড। তো ভিগর মানে হচ্ছে কি, ভিগর মানে হচ্ছে সক্রিয় বলতে পারো, তো দেখো কী বলছে, in order that the mind should act with vigor and quickness when required, অর্থাৎ আমাদের যে প্রয়োজনের সময় আর কি, প্রয়োজনের সময় আমাদের যে মন রয়েছে তা কিন্তু সক্রিয় ও দ্রুততার সঙ্গে কিন্তু কাজ করতে হবে। It is needful that it should have frequent intervals of reaction and rest. তার জন্য কী করতে হবে, এর জন্য দরকার এটিকে মানে বারংবার বিশ্রাম ও আরামের কিন্তু যেন সুযোগ পায় সেটা দেখতে হবে। তারপর দেখো কি বলছে, নেক্সট বলছে ইট ইজ অনলি দাস দ্যাট ইটস হেলথফুলনেস ক্যান বি রিটেন্ড, এর মাধ্যমে যাতে তার কি সেটা আর কি সুস্থ থাকে, রিটেন্ড হয় আর কি। দেয়ার ইজ এ স্টোরি অ্যাবাউট দ্য অ্যাপোস্টল জন নামে একজন ব্যক্তি রয়েছে, তার একটা গল্প রয়েছে এটা নিয়ে। কী বলছে, হুইচ টিচেস দ্য লেসন ইন আ সিম্পল ইয়েট ফোর্সিবল ম্যানার, অর্থাৎ একটা গল্প রয়েছে যা খুব সহজ অথচ মানে খুব একটা সহজ একটা গল্প, অথচ শক্তিশালীভাবে এটা কিন্তু একটা শিক্ষা দেয় আর কি। তারপরে দেখো কী বলছে, হান্টার পাসিং his dwelling one day saw the apostle seated at his door, caressing a little bird in his hand with the delight of a child. ডোয়েলিং মানে এটা একবার জেনে নেবো আমি। ডোয়েলিং মানে হচ্ছে গৃহ বলতে পারো, আবাস বলতে পারো, ঠিক আছে। অর্থাৎ বলছে, আর কেয়ারসিং মানে যেটা রয়েছে একটা এখানে শব্দ রয়েছে কেয়ারসিং, ঠিক আছে। কেয়ারসিং মানে হচ্ছে স্নেহপূর্ণ বলতে পারো, স্নেহপূর্ণ, ঠিক আছে। তো লাইনটা বলছে যে একজন শিকারী একদিন তার বাড়ির যে পাশ দিয়ে আর কি যাওয়ার সময় দেখলো যে অ্যাপোস্টল তার দরজার সামনে বসে আছে এবং একটি শিশুর মতো আনন্দ নিয়ে আর কি একটা ছোট্ট পাখিকে স্নেহ করছে আর কি। শিশুরা যেরকম আনন্দ করে সেরকম বাচ্চাদের মতো আর কি কী করছে, একটা ছোটো পাখিকে আদর করছে, স্নেহপূর্ণ আর কি স্নেহ করছে। The hunter was surprised that so devout a man was thus wasting his time. Devout মানে হচ্ছে এখানে ধার্মিক, ডিভোট মানে হচ্ছে ধার্মিক, অর্থাৎ শিকারী অবাক হয়ে গেলেন এটা দেখে যে একজন ধার্মিক একজন মানুষ এভাবে
তার সময় কিন্তু নষ্ট করছে। ওয়েস্টিং মানে হচ্ছে নষ্ট করা, ঠিক আছে, সময় নষ্ট করছেন, নষ্ট করছেন। পরের লাইনটা দেখো কি বলছে, দ্য অ্যাপোস্টল সেড টু দ্য হান্টার। অ্যাপোস্টল কী বললো? হান্টার, শিকারীকে। এটা যখন তিনি বললেন আর কি, তখন অ্যাপোস্টল কী করলো? সেড টু দ্য হান্টার, তখন শিকারীকে জিজ্ঞেস করলেন, ঠিক আছে, বা বললেন আর কি। যেহেতু এখানে কোশ্চেন মার্ক আছে সেই জন্য আমি জিজ্ঞেস চিহ্ন, মানে যেহেতু আস্কিং মার্ক রয়েছে সেই জন্য আমি জিজ্ঞেস চিহ্ন বললাম আর কি। হ্যাঁ, জিজ্ঞেস করলেন আর কি, হোয়াই ডু ইউ নট কিপ ইউর বউ অলওয়েজ বেন্ট? বউ মানে হচ্ছে কি? বউ মানে হচ্ছে ধনুক। শিকারের কাছে যে ধনুকটা থাকে সেইটা বলছেন। বেন্ট মানে হচ্ছে বাঁকা, ঠিক আছে, বাঁকা করে রাখা। তো তখন অ্যাপোস্টল জিজ্ঞেস করলেন যে, শিকারীকে জিজ্ঞেস করলেন যে, তুমি তোমার যে ধনুকটি রয়েছে সবসময় তুমি বাঁকা করে রাখো না কেন? তুমি বাঁকা করে কেন রাখো না? পরের লাইন দেখো, বিকজ ইট উড সুন লুজ ইটস স্ট্রেংথ ইফ ইট ওয়াজ অলওয়েজ স্ট্রং মানে হচ্ছে টান করে রাখা আর কি, ঠিক আছে, টান করে রাখা ওয়াজ দ্য রিপ্লাই। হ্যাঁ, তখন শিকারী উত্তর দিলেন, হ্যাঁ, উত্তর কী দিচ্ছে, যে তিনি উত্তর দিলেন যে কারণ যদি সবসময় এটা আমি টান করে রাখি খুব শিগগিরই এটি কী হবে, তার শক্তি হারাবে, ঠিক আছে। ইট উড লুজ ইটস স্ট্রেংথ। এই যে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, এই যে শক্তি সেটা কিন্তু হারিয়ে ফেলবে। তারপরে দেখো, ওয়েল রিজয়েন্ড দ্য অ্যাপোস্টল, ইট শুড বি দ্য সেম উইথ মাই মাইন্ড। তখন অ্যাপোস্টল বললেন যে ঠিক তেমনি আমার মনটাও ঠিক তেমনি। ইফ আই গিভ নো রিল্যাক্সেশন ইট উড, এটাকে যদি আমি না বিশ্রাম দিই, ঠিক আছে, বিশ্রাম না দিই, ইন লাইক ম্যানার সুন লুজ ইটস ফোর্স, তখন কী হবে? সেও কিন্তু একইভাবে দ্রুত তার শক্তি কিন্তু হারিয়ে ফেলবে। তো আজকের প্রেসিসটা বুঝতে পেরেছো কী নিয়ে আছে? আমি আবার একবার বলে দিচ্ছি যে আমাদের মনটা কিন্তু মানে কি হয়, যদি সবসময় যদি ব্যস্ততার মধ্যে থাকে আর কি, তাহলে কিন্তু কাজ করবে না। তো সেই জন্য কি এটাকে বিশ্রামের দরকার, আমাদের যে মনটা সেটাকে বিশ্রামের দরকার, যাতে সে আবার তার শক্তি ফিরে পায়, ভালোভাবে কাজ করতে থাকে। তো এইটা নিয়ে একটা গল্প রয়েছে, অ্যাপোস্টল জন নামে এক ব্যক্তি আর কি, একটা গল্প রয়েছে যে তিনি তার বাড়ির দরজার সামনে বসেছিলেন, বসে একটা ছোট্ট পাখিকে, হ্যাঁ, বাচ্চাদের মতো মানে আনন্দ করে আর কি, বাচ্চারা যেমন আনন্দ করে সেরকম একটা পাখি কিন্তু স্নেহপূর্ণভাবে কিন্তু আদর করছিলেন, ঠিক আছে। এই সময় শিকারী কিন্তু দেখলেন, দেখে অবাক হয়ে গেছিলেন যে একজন ধার্মিক মানুষ এভাবে কীভাবে তার সময়টা নষ্ট করছে আর কি। তখন কিন্তু সেই জন আর কি তখন শিকারীকে জিজ্ঞেস করেছিলেন, তুমি তোমার যে ধনুকটা রয়েছে সবসময় কিন্তু তুমি কেন বাঁকা করে রাখো না বা টান করে কেন রাখো না? তখন শিকারী উত্তর দিয়েছিলেন যে যদি আমি সবসময় এটাকে টান করে রাখি তাহলে এটা কিন্তু তার শক্তি কিন্তু হারিয়ে ফেলবে। তো জন তখন তার রিপ্লাই দিয়ে বললেন, ঠিক আমাদের মাইন্ডটাও তেমনি যদি আমরা এটাকে বিশ্রাম না দিই তাহলে এটা কিন্তু খুব দ্রুত তার শক্তি কিন্তু হারিয়ে ফেলবে। তো এই হচ্ছে আমাদের প্রেসিসটা। এবার একটা সলিউশন, যেটা একটা টাইটেল দিয়েছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের টাইটেলটা তোমাদের মানে কী দিতে চাও। নিড ফর মেন্টাল রিল্যাক্সেশন, অর্থাৎ কি মানসিক বিশ্রামের প্রয়োজনীয়তা বা দরকার, মানে প্রয়োজনীয়তা বলতে পারো, নিড মানে দরকার। হ্যাঁ, তো দেখো যেটা লিখেছে আর কি, এ মাইন্ড ক্যান ওয়ার্ক উইথ এনার্জি অ্যান্ড কুইকনেস অনলি হোয়েন ইট রিসিভস রেগুলার রেস্ট। অর্থাৎ এই যে মনকে আর কি শক্তি ও দ্রুততার সঙ্গে কাজ করাতে হলে কি দরকার? নিয়মিত তাকে বিশ্রাম কিন্তু দিতে হবে, রেগুলার রেস্ট দিতে হবে। পরের লাইনটা দেখো, পরের লাইনটা বলছে উইদাউট ইন্টারভেলস অফ রিল্যাক্সেশন, বিশ্রাম ছাড়া আর কি ইট স্ট্রেংথ অ্যান্ড হেলথ ডিক্লাইন। অর্থাৎ বিশ্রাম ছাড়া কী হবে, এর স্ট্রেংথ মানে এর যে শক্তি এবং হেলথ মানে স্বাস্থ্য কী হবে, সেটা হারিয়ে যাবে। নেক্সট দেখো, স্টোরি অ্যাবাউট অ্যাপোস্টল জন ইলাস্ট্রেটস দিস ট্রুথ। অর্থাৎ এইটা নিয়ে একটা গল্প রয়েছে,
হ্যাঁ, এই ট্রুথ মানে জনকে নিয়ে ঘিরে একটি গল্প, এই সত্যটি কিন্তু স্পষ্ট করে বলে আর কি, একটা গল্প রয়েছে। A hunter once found him playfully holding a small bird and wondered why such devout man was wasting time. মানেটা কি বলছে? মানেটা বলছে একদিন 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 একটি শিকারী দেখলো যে জন তার বাড়ির সামনে বসে হাতে একটি ছোট্ট পাখিকে নিয়ে শিশুর মতো আর কি স্নেহ করে আদর করছেন। নেক্সট দেখো, নেক্সট বলছে জন আস্কড হোয়াই দ্য হান্টার ডিড নট কিপ হিজ বউ অলওয়েজ বেন্ট। জন তখন কি করলেন, তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন তাহলে তোমার যে ধনুকটি রয়েছে সেটাকে টান টান করে সবসময় কেন রাখো না। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে দ্য হান্টার রিপ্লাইড, হান্টার মানে শিকারি তখন কি বললো, এই রিপ্লাই দিয়ে বললো আর কি, হ্যাঁ কি বললো, ইট উড লুজ ইটস স্ট্রেংথ, অর্থাৎ এটা কি হবে, তার কিন্তু যে শক্তি সেটা কিন্তু হারিয়ে ফেলবে। জন এক্সপ্লেন্ড দ্যাট দ্য মাইন্ড ইজ সিমিলার। জন কিন্তু তখন কি বলল, যে আমাদের মনটাও কিন্তু একই রকম, কনস্ট্যান্ট স্ট্রেন উইকেন্স ইট অ্যান্ড রিল্যাক্সেশন ইজ নেসেসারি টু প্রিজার্ভ ইটস পাওয়ার। অর্থাৎ জন তখন ব্যাখ্যা করে বললেন যে মন যেমন নিরন্তর চাপ দিলে তার শক্তি হারিয়ে যায়, তাই তার প্রকৃত ক্ষমতা বজায় রাখতে হলে কিন্তু এই যে বিশ্রাম সেটা কিন্তু অপরিহার্য। তো আশা করি বোঝা গেছে, কেমন লাগলো সেটা কমেন্ট করে একটা জানাবে, অন্তত একটা লাইক অন্তত দিয়ে যেও, আর যদি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম।